ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ না দেওয়া। দেখা যাচ্ছে একজনকে ঋণ দিয়েছি, সে যে কোনো কারণবশত সেটা পরিশোধ করতে পারতেছে না, তখন তার উপরে নানান রকমের অত্যাচার, জুলুম, নির্যাতন করি। তো যার কারণে মানুষ দেখা যায় যে ওই ব্যক্তির কাছ থেকে টাকাই নেয় না, সে সুদের কাছে ছুটে যায়। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে, যাকে আপনি ঋণ হিসেবে দিয়েছেন, সে যদি সময় মোতাবেক দিতে না পারে, তো তাহলে তাকে একটু অবকাশ দেওয়া, এটাও ফজিলতপূর্ণ আমল, অনেক বড় একটি আমল। এই জন্য আল্লাহ তাআলা সুদ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিলেন যে ওয়াইন কানা যু উসরা, যদি ঋণগ্রস্ত ব্যক্তি হয়ে যায়, অসচ্ছল ব্যক্তি হয়ে যায়, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকে যে তোমার টাকা পরিশোধ করতে পারতেছে না, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। ওয়ান তাসাদ্দাকু হুয়া খায়রুল লাকুম, আর যদি সাদকা করে দিয়ে দিতে পারো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ না দেওয়াটাও সুদ বেড়ে যাওয়ার একটা কারণ। অভাবী ব্যক্তিকে অথবা ঋণগ্রস্ত ব্যক্তিকে, যে অসচ্ছল, পরিশোধ করতে পারতেছে না টাইম মোতাবেক, এই ব্যক্তিকে যদি আপনি অবকাশ দেন, তাহলে ফজিলতটা কি দেখেন। আপনি মনে করেন কাউকে 1 লক্ষ টাকা ধার দিলেন, প্রতিদিনে 1 লক্ষ টাকা দান করা কি কারো পক্ষে সম্ভব? অনেকের পক্ষে সম্ভব, যাদের অগণিত টাকা পয়সা আছে। না, আমাদের মতো ব্যক্তির কাছে কখনোই সম্ভব না যে প্রতিদিনে 1 লক্ষ টাকা দান করব। মানে এক ব্যক্তি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিল 1 মাসের জন্য, এখন সে 1 মাস চলে গেছে, পরিশোধ করতে পারে নাই, এখন সে বলতেছে যে আরো 1 মাস টাইম দিতাম। তাকে যে আরো 1 মাস টাইম দিলাম, প্রতিদিন 1 লক্ষ টাকা দান সাদাকা করার সওয়াব আমি পাচ্ছি। আপনার সম্ভব না কিন্তু একদিনে 1 লাখ টাকা দান করা, 1 কোটি টাকা দান করা সম্ভব নয়, 30 লক্ষ টাকা 1 মাসে দান করা সম্ভব নয়। না, আপনি 1 মাস অবকাশ দেওয়ার কারণে প্রতিদিন 30 লক্ষ টাকা, প্রতি মাসে আপনি 30 লক্ষ টাকা যেন দান সাদকা করলেন। সহিহ ইবনে মাজাহ 2418 নম্বর হাদিস, বুরাইদা ইবনুল হাসিব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনজারা মু'সিরান, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে, ঋণে পড়া অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলু সাদাকা, সে যে পরিমাণে তাকে অবকাশ দিল তার জন্য ওই পরিমাণ প্রতিদিন সদকার সওয়াব। 1 লাখের দিলে আপনি প্রতিদিন 1 লাখ যেন দান সদকা করলেন, 2 লাখের জন্য দিলে প্রতিদিন যেন 2 লাখ করলেন। এরপর রাসূলুল্লাহ বলতেছেন যে ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলাইহি সাদাকা, এরপরে বললেন যে না না, 1 ডবল না, 2 ডবল সওয়াব, মানে 1 লাখের আপনি যেন 2 লাখ করে দান করলেন প্রতিদিন। 1 লাখ টাকার জন্য কাউকে একদিনের অবকাশ দিয়ে আপনি যেন প্রতিদিন 2 লক্ষ টাকা দান করলেন, 2 লক্ষ টাকা দান সদকা করলেন। রাসূলুল্লাহ বললেন যে ক্বাবলা আন ইয়াহিল্লাদ দাইন, যতদিন সে এই ঋণ পরিশোধ করতে না পারবে ততদিন তার আমলনামায় এই সওয়াব যেতে থাকবে। মানে একদিনের অবকাশ দিয়ে আপনি দেখেন 5 লক্ষ টাকা হাওলাত দিয়ে আপনি 10 দিনে পেয়ে যাচ্ছেন 50 লক্ষ টাকার সওয়াব। না, 50 লক্ষ না, 1 কোটি টাকা দান করার সওয়াব। তো সম্ভব কারো পক্ষে? এই জন্য অবকাশ দেওয়া এটা কত বড় একটা আমল, কত বড় একটা সুযোগ একজন মানুষকে অবকাশ দিই। কিন্তু এই অবকাশ না দেওয়ার কারণে, মানুষ অবকাশের সুযোগ না পাওয়ার কারণে সুদের কাছে ছুটে যায়। দেখা যাচ্ছে আপনার ঋণ পরিশোধ করতে পারতেছেন, আপনি চাপ দিচ্ছেন, সে ব্যক্তি আবার সুদের উপরে কারো কাছ থেকে টাকাটা নিয়ে আপনারা দিয়ে দিচ্ছে। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। তো সুতরাং এই যে আমরা সবাই দাঁড়াই গেছি কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির যে জোয়ার আমাদের সমাজে বহমান, এটার পিছনে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ভূমিকা রয়েছে, এবং প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এইটা প্রতিরোধ করার ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাটা আমরা কার্যকরভাবে রাখি না। তা আমরা রাখলে এইভাবে রাখতে পারতাম। এইভাবে যদি রাখতাম তাহলে আমাদের এই সুদভিত্তিক অর্থনীতির দিকে আমরা দূরে থাকতে পারতাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কাউকে অবকাশ দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে তার জায়গা করে দিবেন। আরেক হাদিসে বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অবকাশ দিবেন, অর্থাৎ তার যে অপরাধগুলো আছে সেগুলো মার্জনা করে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে। তো দেখেন, আপনি একজনকে টাকা ধার দিয়ে আপনি কত ফজিলতটা পাচ্ছেন, এবং তাকে অবকাশ দিয়ে টাইম বাড়ানোর কারণে কি ফজিলত আপনি পাচ্ছেন। তো দেখেন, সুদভিত্তিক অর্থনীতির কারণে এই ফজিলত থেকেও আমরা বঞ্চিত হচ্ছি, এরপর মানুষ তো তার সুদভিত্তিক পাপের দিকে চলে যাচ্ছে। কারণ যাদের সামর্থ্য আছে তারা এই আমলগুলো করলেও কিন্তু সমাজ থেকে সুদ রহিত হয়, দূর হয়, বা সুদ থেকে আমরা দূরে থাকতে পারতাম, কিন্তু আমরা তো এগুলো করি না। আমরা বলতেছি যে পথ আছে,
বাঁচার, কিন্তু সেই পথে আমরা হাঁটি না। হাঁটলে এইভাবে হাঁটলে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারবো। এখন এইভাবে হাঁটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।